আসসালামু আলাইকুম ভাই, আসলে আমরা এখন যে মিছিলটি দেখতেছি আসলে মিছিলে কি কারণে এবং আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আজকের আমাদের দাবি একটাই, ইউনূস সাহেবের পদত্যাগ। ইউনূস সাহেবের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমাদের দাবি একটাই, তার পদত্যাগ। তার আস্তানা আওয়ামী লীগ দোসরদের সাথে, এই জন্য আমাদের মিরপুরবাসীর পক্ষ থেকে তাকে পদত্যাগ দাবি জানাচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অফিসের নিচে। দেখতে পাচ্ছেন এখানে আপনার বিবির ঠিকানা আওয়ামী লীগের আস্তানা, এটা নিয়ে প্রতিবাদ সভা মানে ঝাড়ু মিছিল হচ্ছে। দেখতে পাচ্ছেন মিরপুর পৌরসভার আমরা আছি ভেটুলতলাতে। আজকের যে মানববন্ধন, এই মানববন্ধন সম্পর্কে আপনি কিছু বলেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে কি বলেন? আজকের মানববন্ধন জি মিরপুর উপজেলার আওয়ামী লীগ পুনর্বাসনের নেত্রী হ্যাঁ এবং এই উপজেলার টিওনো মহোদয় বিবি করিমন নেসা, আচ্ছা ওনার বিরুদ্ধে আমরা আজকের এই মানববন্ধন, যে ওনাকে ইতিমধ্যে ট্রান্সফার করা হয়েছে, উনি কিসের জোরে এখন এই মিরপুর অবস্থান করছে, তারই উদ্দেশ্যে আজকে আমাদের এই ঝাড়ু মিছিল ওনার বিপক্ষে, এবং ওনাকে দ্রুত এই মিরপুর থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আচ্ছা, আমরা তো জানতে পেরেছিলাম উনি নাকি ট্রান্সফার হয়ে গিয়েছে, তারপরে কি উনি যায়নি এখনো? উনি ট্রান্সফার হয়েছে, উনি কেন যে আছে এটা আমরা বুঝতে পারছি না। উনি কিসের জোরে আছে এখন এখানে, কারণ উনি তো এখানে এখন আর থাকার কথা না, তারপরে উনি কেন এখানে আছে আমরা বুঝতে পারছি না। এটা আমরা মাননীয় ডিসি সাহেব মহোদয়ের কাছে জানতে চাই যে উনি ট্রান্সফার হওয়ার পরও কেন মিরপুর অবস্থান করছে। আলাইকুম, আপনি যে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আপনি যে ইয়েটা নিয়েছেন, বিবির ঠিকানা এই মিরপুরে হবে না, এই সম্পর্কে আপনার মতামত দেন যে এই বিবি কি করছে মিরপুরবাসীর জন্য, মানে আওয়ামী এই বিষয়ে আপনি কিছু বলেন। বিবির ঠিকানায় এই মিরপুরে হবে না। বিবি আমাদের এই মিরপুর উপজেলার মানুষের জন্য, বিএনপির জন্য কোনো কিছুই সে করে নাই। তারা আওয়ামী লীগ পন্থী, এই হিসাবে ও আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই বিএনপির সময় এসে এখনও যে মিরপুরে এসে ও এরকম অবস্থান করছে, এই অবস্থানকালীন আমরা মানি না। তার ভেঙে দাও, উড়িয়ে দাও। হ্যাঁ, আমি সেলিম ভাইকে বলছি, ভাই আমাদের যে মিরপুরের টিওনো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তার অলরেডি আমরা জানি যে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, বাট এখনো পোস্টিং হয় নাই। এই সম্পর্কে আপনি তার সম্পর্কে বলেন। আমরা এখানে জড়িত হয়েছি নির্বাহী অফিসার ইউনূস সাহেব, উনি আওয়ামী লীগের দূষণ রাজনীতিতে আবিত হয়েছে এবং তার মাধ্যমে মিরপুরে অরাজ্য এবং আওয়ামী লীগের উত্থাপন শুরু করেছেন। আমি সেই সাথে বলতে চাই, তাকে হুঁশিয়ার করতে চাই, আপনার ট্রান্সফার হয়ে গেছে, আপনার দ্রুত এই মিরপুর থেকে বিদায় নেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আমরা আজকে মিরপুর হাজির হয়েছি। সেই সাপেক্ষে আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে আপনার আওয়ামী লীগের চামচা নিয়ে, আওয়ামী লীগের দূষণ নিয়ে, আওয়ামী লীগের প্রতিবাদ সরকারের লোক নিয়ে আপনার যে রাজ্য শুরু করেছেন, এটা আমাদের মিরপুরবাসী হতে দিবে না। ব্যানারটা আগে দাও। আরে ব্যানার না থাকে ছবিতে লাগবে। আরে ব্যানার না থাকে ছবিতে লাগবে। ব্যানার না থাকে সামনে। সব টাকা ভিড় দিতে ভিতরে।
ব্যানারটা ধরে নিয়ে মেয়ার মানুষটা ধরে দাও। পাগল হ্যাঁ হাত ধরো ঠিক আছে কবে যাবি এক যাবি কবে যাবি হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ 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 এক দফায় এক দাবি এক দফায় এক দাবি ইউনোর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইউনোর কালো হাত এক দফায় এক দাবি ইউনো তুই কবে যাবি এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক